যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসবের আনন্দে সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও উদযাপিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে 16 আগস্ট শনিবার বিকেল থেকেই ঢাকার সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এর আগে রাজধানীর পলাশীর মোড়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন। আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব। আলোচনা শেষে প্রদীপ জ্বালিয়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন অতিথিরা। শোভাযাত্রাটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। সবার চোখে মুখে ছিল আনন্দ। আজকে কৃষ্ণরাধা সেজেছি তার রূপ নিয়ে। আমি তো অনেকই সাইডে গিয়েছিলাম এই দিনটা আসলেই তার রূপে সাজার জন্য, মানে কেমন যিনি আগ্রহ করি। আর মেন কথা হচ্ছে আমি জানি না, তাকে দেখলে আমার কেন চোখ দিয়ে জল পড়ে। শ্রীকৃষ্ণ আশীর্বাদে সবাই মঙ্গল হোক সব ধর্মের লোকদের, আমরা যেন সবাই একসাথে ভালো থাকতে পারি বাংলাদেশে। এটা হলো নারায়ণের বিশ্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন আকারকে প্রকাশ করার জন্য আর কি এই শ্বাসটা নেওয়া। শোভাযাত্রায় ছিল শ্রীকৃষ্ণের রথ, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, কংসের জেলখানা, রামসীতা, লবকুল সহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অধ্যায় ভিত্তিক প্রদর্শনী। শত শত ভক্ত ট্রাক, মিনি ট্রাক, পিকআপ এমনকি ঘোড়ার গাড়ি নিয়ে যোগ দেন এই বর্ণাঢ্য আয়োজনে। সব মিলিয়ে তো ভালোই যাচ্ছে, মানে পূজাগুলো ভালোভাবে উদযাপন হচ্ছে। তো আজকে 3 বাহিনীর প্রধানও আসলো, ওনারাও আমাদেরকে ভালো আশ্বাস দিল। সব মিলে আসলে পূজাগুলো এখন পর্যন্ত নিরাপদভাবেই যাচ্ছে। আমি মনে করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে অমর বাণী দিয়েছিলেন যে পৃথিবীতে আমি আবির্ভূত হই দুষ্টের দমন এবং সৃষ্টি পালন করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ কোনো ধর্মের নয়, কোনো জাতির নয়, সমগ্র মানব জাতির জন্য তার এই বাণী যদি সকলেই সারা বিশ্বে আজকে যে যুদ্ধ বিগ্রহ অশান্তি, এই যুদ্ধ বিগ্রহ অশান্তি থেকে মুক্ত পেতে পারি যদি আমরা আজকের এই দিনে পবিত্র দিনে পরমেশ্বর ভগবানের সেই অমর বাণী যদি আমরা বুকে ধারণ করি। ভক্তদের মতে জন্মাষ্টমী কেবল আনন্দ আর উৎসবের দিন নয়, এ দিনটি ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদর্শকে ধারণ করারও দিন। কেন্দ্রীয় শোভাযাত্রায় মানুষের প্রাণবন্ত অংশগ্রহণ ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে রাজধানী ঢাকাকে রাঙিয়ে তোলে।